30 মে 2025 ইংরেজি পর্যন্ত প্রতি রবিবার থেকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মহাখালীস্থ অঞ্চল 3-এর আঞ্চলিক কার্যালয়ের সম্মুখে নতুন হোল্ডিং নম্বর হোল্ডিং প্রদান নামজারি কর সমতা পৃথকীকরণ মুক্তিযোদ্ধাদের কর সংক্রান্ত সহায়তা গৃহঋণ ও সেবা ব্যক্তি পৌরকর দাতাগণকে আকর্ষণীয় উপহার প্রদান করা হবে। জটিলতা এড়িয়ে পৌরকর পরিষদে মেলা স্তর পরিদর্শনের জন্য অনুরোধ রইল। আপনার শহর সুন্দর ও পরিচ্ছন্ন রাখুন। ধন্যবাদ আছে উত্তর সিটি কর্পোরেশন। নগরবাসী আসসালামু আলাইকুম। মেলা 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 আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আগামী 11 মে হতে 30 মে 2025 পর্যন্ত প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত এবং প্রতি শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মহাখালীস্থ অঞ্চল 3-এর আঞ্চলিক কার্যালয়ের সম্মুখে বনানী কাঁচা বাজারস্থ 19 নং ওয়ার্ড কার্যালয় এবং মধুবাগ কমিউনিটি সেন্টারে মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় সম্মানিত করদাতাদের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিক নতুন নম্বর আর ওই যে 100 জনের থাকবেন সেই মেলায় অলরেডি স্যার এই যে ওনারা আর গিফট এখানে রাখা ট্যাক্স পেমেন্ট করে সবাইকে পাঠাবেন এখানে গিফট খাওয়ার জন্য। কত কত টাকা? বড় টাকার টাকা হলে তো ছোটো ছোটো টাকা এবং এখান থেকে তবে স্যার ওই যে আমরা স্যার রিকোয়েস্ট করছি যে পে তাহলে আমরা আলোচনা বেশি করে স্যার আজকে তো স্যার আগামী দিন থেকে স্যার এটা হবে। থেকে আর কি মানে যে কোনো প্রত্যেকটা দিন এবং এটা এবং আমাদের এই ডাকপাল্লা কিন্তু রকেট আমাদের অ্যাডভোকেট তো একদম শুরু থেকেই সিটি কর্পোরেশনের সাথে আমরাই করতে এবং ফার্স্ট ব্যাংক হিসেবে আমরাই স্থানীয় সরকারের সময় থেকে এটার সাথে আছে।
আমরা আগে এখানে ভিতরেই দিতাম, এখন তো বের হয়ে গেছি। আমার শুধু বলে যদি করে দেওয়া যায় আমরা আবার এখানে বসে সার্ভিস দিতে পারবো। হ্যাঁ, আর এই যে নিচে আগে নিচেই ছিলাম আমরা, ভিতরে আমাদের রুম দেওয়া ছিল। যদি একটু ব্যবস্থা করা যায় এখানে দেওয়া যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, দুটো কোম্পানি হয়ে গেছে। এখানে ব্যানার রাখছি মাইক আছে স্যার, মাইক আছে। প্রশ্ন থাকলে বলতে পারেন না। বিষয় হলো যে এই গরমের মধ্যেই কষ্ট করে এসছেন। আমরা 20 দিন ব্যাপী এই মেলাটি করছি। অনেক বড় কারণ হচ্ছে এরপরে জুলাইতে তো আমরা এমনি এক ধরনের রেগুলার কালেকশন পাই। তো আমরা জুলাই পরবর্তীতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পুরো মানে শহরের, সেই শহরকে নতুন করে রিকনস্ট্রাক্ট করতে কিন্তু অনেক এক্সপেন্ডিচার হচ্ছে, অনেক প্ল্যান করতে হচ্ছে। তার পরবর্তীতে আমি যখন দায়িত্ব নিলাম, আমি নেওয়ার পর গণশুনানি করে আমরা দেখছি পুরো টিম যে আসলে স্থানীয়ভাবে প্রচুর ডিমান্ড আছে, কিছু মিনিমাম রাস্তাঘাট এবং ড্রেনেজ করার জন্য লাইটিংয়ের একটি বড় ডিমান্ড আছে। এবং এছাড়াও আরও অন্য আরবান অ্যামেনিটিগুলো আমরা যখন করতে যাই আমাদের কিন্তু টাকার একটা শর্টেজ আমরা হচ্ছে, এবং এটা একটা চ্যালেঞ্জ। রেভিনিউতে আমরা খবর নিয়ে দেখছি যে রেভিনিউ কালেকশন কিন্তু আসার মতো থাকে। রেভিনিউ কালেকশন আসলে না থাকার পেছনে 3টা বড় কারণ আছে। নতুন 18টি ওয়ার্ড এবং এখানে ঢাকাতে যে প্রচুর বিল্ডিং হয়েছিল এগুলোর অ্যাসেসমেন্ট কিন্তু এখন অনেক জায়গায় করা হয়। একটি বড় সমস্যা। রেসিডেন্সিয়াল এরিয়ায় এখন কমার্শিয়াল হচ্ছে, এটা একটা বাস্তবতা। তার সেখান থেকেও কিন্তু আমরা রেভিনিউ পাচ্ছি না। প্রচুর দোকান হয়েছে ঢাকা শহরে, প্রচুর কমার্শিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, সেগুলোর একটা অ্যাসেসমেন্ট করা এবং তাদেরকে করের আওতায় আনতে হবে। কারণ যারা কর দেন এবং যারা কর দেন না তাদের সকলকেই কিন্তু আমাদের আসলে আরবান সার্ভিসটা আমাদের দিতে হবে। আর ঢাকায় প্রায় 40% লোকজন ইনফর্মাল সেটেলমেন্টে থাকে, তাদের তো হোল্ডিং নাম্বারই নেই। সুতরাং সেখানেও কিন্তু হোল্ডিং নাম্বার না থাকার পরেও আমরা আমাদের নাগরিক সেবাগুলো কিন্তু কন্টিনিউ করি। সুতরাং সেটা একটা বড় আমাদের বাধ্যবাধকতা থাকে যে এই শহরের সকলকে আমাদের নাগরিক সেবা দেওয়া। কিন্তু নাগরিক সেবা দিতে দিলে আমাদের যে প্রচুর চেঞ্জ আমরা করেছি, আমাদের লোকবল বৃদ্ধি করা হচ্ছে, কারণ লোকবল কম আছে। লোকবল বৃদ্ধি করতে গেলে, স্থায়ী লোকবল বৃদ্ধি করতে গেলে তো একটা বড় স্যালারির টাকা চলে যায়, অবকাঠামোতে একটি বড় টাকা চলে যায়। সুতরাং এইগুলোকে মাথায় রেখে আমরা ভাবছি যে যত দ্রুত আমরা আমাদের যে টার্গেট আছে প্রায় 700 কোটি টাকার কাছাকাছি আমরা ট্যাক্স দেবো, আমরা খরচ তো করি 4-5 হাজার কোটি টাকা। সুতরাং আইডিয়াল হতো যা আমরা খরচ করি তার চেয়ে বেশি যদি আমরা ট্যাক্স দিতাম, তাহলে আমরা অনেক রিল্যাক্সলি কিন্তু এই বরাদ্দগুলো এবং উন্নয়ন কর্মসূচিগুলো করতে পারতাম। আমরা খেয়াল করে দেখেছি কিছু কিছু জায়গায় যদি আমরা ট্যাক্স দিতে পারতাম তাহলে আমাদের পুরো সিটি কর্পোরেশনের যা খরচ তার চেয়ে বেশি কিন্তু রেভিনিউ আসা সম্ভব। এক্সাম্পল আপনাদের দিচ্ছি, বসুন্ধরা এত বড় একটি রেসিডেন্সিয়াল এলাকা, দীর্ঘদিন হলো আমরা সেখান থেকে কোনো ট্যাক্স পাচ্ছি। আমরা বসুন্ধরার সাথে বসেছি, তারা এখন রাজি হয়েছে যে তারা আমাদেরকে ট্যাক্স দেবে। সুতরাং এখান থেকে একটি বড় ট্যাক্স আমরা পাবো, আশা করছি এই পুরো ট্যাক্স দিয়ে আমাদের কয়েকটা জোনের সারা বছরের খরচ কিন্তু এসে যাবে। এছাড়া 18টি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট কিন্তু আমরা এখনও করতে পারি না। আমরা গণশুনানির মাধ্যমে তাদেরকে কনভিন্স করাতে পেরেছি যে এখন আমরা যদি এই মেলাতে এসে তারা অ্যাসেসমেন্ট করলে তারা মানে আমাদের সহায়তা পাবে না, এক টেবিলে বসে আমরা এই জিনিসগুলো থেকে যায়। সুতরাং সেটা একটি বড় আওতা, ট্যাক্সের আওতা আমার মনে হয় পাবে। 3 নাম্বার হচ্ছে কর্পোরেটরা ট্যাক্স দেন না, বিশেষ করে যাদেরকে ঢাকা শহরের সবাই চিনে এবং অনেক ভালো নামে চিনে, তো তাদের ট্যাক্সের আমলনামা যদি আমরা দেখি তাহলে এটা খুবই শরমের বিষয়। ইউনাইটেড যেই হসপিটালটা আছে তাদের কাছ থেকে আমরা প্রায় 20 কোটি 30 কোটি টাকার মতো আমরা ট্যাক্স, 40 কোটি টাকা আমরা ট্যাক্স পাই, তারা মামলা করে বসে আছে। আমরা ওয়েস্ট্রিনের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ট্যাক্স পাই 2014 পরে, তারা আমাদেরকে ট্যাক্স দিচ্ছে।
রেনেসান্স যে হোটেলটা আছে এটা ইকবাল সাহেবের হোটেল, আপনারা জানেন। তারা ওই ক্ষমতায় আসার পর থেকে তারা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিচ্ছেন, এখনও ট্যাক্স দিচ্ছেন না, কারণ হচ্ছে যে মামলা করে আছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে আমাদের আমাদের যে সিটি কর্পোরেশনের ভিতরে, তাদের কাছ থেকে এক একজনের কাছ থেকে আমরা মিনিমাম 10 কোটি টাকা করে ট্যাক্স পাই। তারপরে খেয়াল করে দেখেন, এছাড়া যে কমার্শিয়াল যেই অনেক বড় বড় অফিসগুলো আছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, তাদের কাছ থেকে আমরা আইসিডিডিআরবির কাছ থেকে আমরা ট্যাক্স পাই, চিন্তার পাই। কিন্তু ওনারা বলছে যে ওনারা যেহেতু সেবা প্রতিষ্ঠান ওনারা ট্যাক্স দেবে না, কিন্তু ওনারা যখন সেবা দেন তখন ফিজ দেন। খেয়াল করে দেখেন, ওনাদেরকে যখন আমরা সেবা দিই তখন তো আমাদের খরচ হয়। সুতরাং একটা ফিলান্থ্রপি যদি ফুল ফিলান্থ্রপি হয় তাহলে সেটা আমরা একভাবে দেখতে পারি। যখন পার্ট ফিলান্থ্রপি হয় তখন তো এটা একটা ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো থাকে। তো আমরা 1 লক্ষের উপরে ট্যাক্স বাকি, মানে একজন গ্রাহক যার কাছ থেকে মিনিমাম 1 লাখ টাকা আমরা ট্যাক্স পাবো, সেরকম লোকই আছে প্রায় 25,000। আমরা খেয়াল করে দেখি। সুতরাং এই কারণে হ্যাঁ, এটা তো অ্যাসেসমেন্ট করা, আপনার তো অ্যাসেসমেন্ট ছাড়া আছে তার থেকে 5 গুণ সম্ভাবনা, আমরা শিওর সেটা। সুতরাং আমাদের লোকবলও কম, যদি লোকবল আরেকটু বাড়তো তাহলে অ্যাসেসমেন্টগুলো আমরা অনেক ভালো করতে পারতাম। এবারের মেলাতেও আমরা কিন্তু ভলেন্টিয়ার নিতে হচ্ছে, না হলে আমরা এই 24টা বুথে এই মেলাগুলো যে আমরা মানে টাকা কালেক্ট করবো সেই হিউম্যান রিসোর্স করতাম আমাদের। তো আমরা কিছু চেষ্টা করছি আমাদের স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য, এবং আরও ভালোভাবে যারা কাজ করে দক্ষ লোক নিয়োগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু আমরা ট্যাক্সের যে আওতা সেটা আমরা এই মেলা এবং মেলা পরবর্তী সময় আমরা 2 মাস আছে, আমরা প্রচুর অ্যাসেসমেন্টের জন্য ফিল্ডে কিন্তু এখন যারা সেলফ অ্যাসেসমেন্ট করে আমাদের এই মেলা মানে নিজেকে ট্যাগ করার আওতায় আনতে পারবেন, তারা একদিকে হচ্ছে যে বেঁচে যাবে, কারণ এখানে আমরা 7.5% মতো এক ধরনের মানে ইনসেন্টিভের আমরা ব্যবস্থা করেছি। তাছাড়াও এখানে ওয়ান স্টপ সার্ভিস আসলে সমস্যার সমাধান হবে। সেলফ অ্যাসেসমেন্টের জন্য আমরা একটা অনলাইন পোর্টাল ডেভেলপ করছি, কষ্ট করে তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেটাকে মাথায় রেখে ঘরে বসে আপনারা সেলফ অ্যাসেসমেন্ট করে আপনারা ঘরে বসে পেমেন্টটা করতে পারেন। আমাদের একদিকে ট্রেড লাইসেন্সগুলো করার ক্ষেত্রে আপনারা ঘরে বসে করতে পারছেন, ট্রেড লাইসেন্সের রিনিউ ফিটা আপনারা ঘরে বসে দিতে পারছেন, ট্যাক্সের টাকাটাও ঘরে বসে দিতে পারবেন। যারা অ্যাসেসমেন্ট করেন নাই, যেটা আমরা বললাম যে আমাদের প্রায় 3.5-4.000-এর মতো হোল্ডিং আছে, আমরা প্রেডিক্ট করছি এটা প্রায় 8 থেকে 10 লাখ হবে ট্যাক্স দিতে পারে। তো কারণ এগুলো ফ্ল্যাট এক ফ্ল্যাটে একটা হোল্ডিং নাম্বার, সেই হিসাব করে যদি আমরা ধরি, সাথে দোকান আছে কমার্শিয়াল অ্যাক্টিভিটি বেড়েছে, তাহলে তারা ঘরে বসেই এই ট্যাক্সটা দিতে পারবে। কষ্ট করে রেভিনিউ অফিসার গিয়ে ওনাদেরকে নক করবেন, সেই হয়রানিরও শিকার ওনারা হবেন। ওরা এটাকে হয়রানিটা বলেন যে আমাদের বারবার নক করছে, বিরক্ত করছে। আমরা বলবো যে আপনার বিরক্ত করার কোনো প্রয়োজন নেই, আপনি ঘরে বসে ট্যাক্সটা দিয়ে দেন, না হলে আমরা কিন্তু ভবিষ্যতে আর রিবিট দেবো না, এবং ট্যাক্স না দিলে এটার যে কত বড় অন্যায় এবং এটা সাজা অনেক বড়, ক্রোকের নোটিশ পর্যন্ত দেওয়া হয়। আমরা বড় যারা তাদেরকে কিন্তু ক্রোকের নোটিশ দিই, এবং খুব খারাপ জিনিস আপনারা জানেন যে সামাজিকভাবে ইয়ে হবেন, আমরা গিয়ে আপনাদেরকে বাধ্য করবো তখন আপনাদের বাড়ি ঘরে মালামাল সব কিছু নিয়ে আসতে। সুতরাং এই হিসেবে আমরা ঢাকাবাসীকে বলছি যে ঢাকাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, সেখানে প্রত্যহ আপনারা আমাদেরকে প্রতিদিন প্রতিটা ক্ষণে আমাদেরকে আপনাদের পাশে পাবেন। প্রতিদিন সকালে পুরো ঢাকা শহরটাকে আমরা কিনি, তার 2 ঘন্টা যেতে না যেতে ঢাকাকে ময়লা করে আমরা শেষ করে ফেলি, তাই না? সুতরাং একইভাবে ঢাকার উন্নয়ন যদি আমরা করতে চাই, আমরা তো দিন রাত 24 ঘন্টা আপনাদের সাথে আছি সিটি কর্পোরেশন, তা আমরা চাই আপনারাও আমাদের সাথে থাকেন। ট্যাক্সগুলো দিয়ে আমাদেরকে যদি সক্ষম না করেন, আমাদের সার্ভিসগুলো ঠিক মতো দিতে পারবো না। এই সার্ভিসগুলো দেন, সাধারণ লোকজন ট্যাক্স দিতে চায়, ট্যাক্স দেওয়ার কিছু প্রসিডিউরাল কাজে অনেকে মনে করে এটা ডিফিকাল্ট কিংবা এটা গ্রাহক ফ্রেন্ডলি না, সেজন্য আমরা এগুলোকে অনলাইন বেস করে দিচ্ছি যেন একটু গ্রাহক ফ্রেন্ডলি হয়। আর প্রভাবশালী যারা আছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাবশালী এবং বড় ব্যবসায়ী, যারা দুষ্ট ব্যবসায়ী, তাদেরকে আমরা বলছি আমরা কিন্তু এবার আর কোনো ছাড় দেব না। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের কাছে অনেক বেশি টাকা পাই এবং আপনারা আমাদের চেয়ে সবচেয়ে বেশি সার্ভিস দেন। সুতরাং আপনারা এই নিজেরা এগিয়ে এসে এগুলো যদি ট্যাক্সগুলো দিয়ে দেন তাহলে ঝামেলা অনেক কমবে, আর যদি না দেন তাহলে আমাদের লোকজন কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের বিরক্ত। সবার সুবিধার জন্যই তো এরকম একটা আয়োজন, যেটা আপনাদের